ইট ইজ নট। এটা পরিচিত বা এটা সবাই জানে এই অর্থে যে ডিক্রিজড স্নো পারসিস্টেন্স একসাথে এই অংশটা অর্থ দিচ্ছে যে হ্রাসকৃত বা তুষার স্থায়িত্ব হ্রাস in the Himalayas and Altar River regions. দেখুন এখানে অনেক কঠিন কঠিন বিষয়গুলো ব্যবহার হয়েছে এবং পরিবর্তিত নদীর অবস্থা। এখানে রেজিমটা আমরা শাসন ব্যবস্থা অর্থে ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা, এইখানে মূলত ব্যবস্থা এই অর্থে নদীর অবস্থাকে নির্দেশ করেছে। নদীর যে পারিপার্শ্বিকতাকে নির্দেশ করা হয়েছে। পরিবর্তিত। এটাও একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে সবগুলো মিলে। এটাও একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে সবগুলো মিলে। আচ্ছা, have resulted in কারণ হয়েছে বা সৃষ্টি করেছে। resulted in মূলত সৃষ্টি হওয়া বা কারণ হওয়া অর্থে আমরা ব্যবহার করে থাকি। lower flows, lower flows তৈরি করেছে and increased এবং বৃদ্ধি করেছে interannual variability বছরের পর বছর প্রবাহের তারতম্য। আচ্ছা, এখানে আমরা এই ইন্টারঅ্যানুয়াল ইন্টারঅ্যানুয়াল বলতে বছর পর বছর ব্যাপী এই বিষয়টাকে নির্দেশ করতে পারি। ভেরিয়েবিলিটি তারতম্য বা বছর থেকে বছর একসাথে যদি দেখি তাহলে আমরা এরকম দেখতে পাবো। এই যে হিমালয়ে তুষারের স্থায়িত্ব কমে যাওয়া এবং তুষারের পরিবর্তিত অবস্থা বা নদীর পরিবর্তিত অবস্থা যেগুলো পানি সরবরাহ কমিয়েছে। এট দ্য সেম টাইম আমরা লক্ষ্য করছি যে বছরে বা বছর ওয়ারি যেই প্রবাহের তারতম্য সেটাও বৃদ্ধি করেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে এই ডিক্রিজড স্নো পারসিস্টেন্স অ্যান্ড উল্টা রেজিম জটিল মনে হতে পারে, বাট এইটাকে আপনি একাডেমিক ওয়ার্ড হিসেবে নিয়ে নিতে পারেন, যেটা সবসময় আমরা ব্যবহার করি। চলো পরবর্তীতে দেখি। ও হ্যাঁ, ইন্টারঅ্যানুয়াল ভেরিয়েবিলিটি ঠিক নাও প্লিজ। পরবর্তীতে লক্ষ্য করি এগেইনস্ট ব্যাকড্রপ অফ দিস চেঞ্জিং হার্টোলজিক পিকচার। এই যে পানির বিষয়ক যে পরিবর্তিত পানি বিষয়ক যে ব্যাপারটা আছে, এটার বিরুদ্ধে, এই চিত্রের বিরুদ্ধে বা প্রেক্ষাপটে there is a need একটি প্রয়োজন to rethink ব্যাপারটা চিন্তা করার প্রয়োজন, rethink পুনরায় ভাবনার প্রয়োজন। এই অর্থে যে the whole framework of the treaty এই চুক্তির পুরো কাঠামোটা পুনরায় বিবেচনা করা প্রয়োজন, পুনরায় ভাবা প্রয়োজন। এই এমন্ত অবস্থায় বা এই পরিস্থিতিতে যেখানে আমরা লক্ষ্য করছি মূলত এই ২ টা ব্যাপার আছে। এট দ্য সেম টাইম কিছু আর্টিফিশিয়াল ব্যাপারও আছে বটে, আমরা জানি। সবকিছু মিলিয়ে এই কাঠামো, এই ট্রিটির কাঠামোটা পরিবর্তন করা উচিত। ফার্স্ট, প্রথমত ইটস essential এটা আ গুরুত্বপূর্ণ to achieve full data transparency একেবারে পুরো যে স্বচ্ছতা প্রয়োজন, পূর্ণ স্বচ্ছতা প্রয়োজন টু ক্রিয়েট তৈরি করতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটি পারস্পরিক সমঝোতা তৈরি করতে বিটুইন দ্য টু পার্টিস। টু পার্টিস মিনিং দ্যাট বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এই ২ টা ব্যাপার অনেক বেশি জরুরি। ইট ইস essential টু অ্যাচিভ এটা অর্জন করা প্রয়োজন। এটা গ্রহণ করা প্রয়োজন। নেক্সট মানে কয়েকটা বলা হয়েছে। ফার্স্ট এটা প্রয়োজন, পরবর্তীতে এটা প্রয়োজন। দ্য আইডিয়া অফ guaranteeing a follow volume মানে এই যে ফলো যে ভলিউমটা যেটা মূলত চুক্তি হওয়া থাকে কিন্তু দেয় না। এই ব্যাপারটা একটা নিশ্চয়তা দরকার। এই প্রবাহের নিশ্চয়তাটা দরকার। should be revised এইটাও রিভাইজ করা, সংশোধন করা প্রয়োজন উইথ বাংলাদেশ emphasizing দেখুন এখানে উইথ বাংলাদেশ সেই উইথ প্রেস কনস্ট্রাকশনটা যেখানে বাংলাদেশ emphasizing importance of granted flow at Howard's phrase rather than at Farak. ফারাক্কার চেয়ে হার্ডির ব্রেঞ্জের এই যে গ্রান্টেড ফ্লোটা নিশ্চিতকরণের যেই প্রবাহটা emphasizing এখানেও সংক্ষিপ্ত আছে। এটা আপনাদের জন্য কাজ। আপনারা অবশ্য করবেন যেখান থেকে দেখেন, ফ্রি অফ চার্জ বা যেখান থেকে দেখেন। অ্যান্ড জোর দেয় ইম্পোর্টেন্স অফ গ্রান্টেড এই যে নিশ্চিত প্রবাহে গুরুত্ব দেয় এই ফারাক্কার চেয়ে হার্ডিঞ্জ ফ্রেজে। একসাথে আমরা দেখি এখানে আছে। আচ্ছা, এখানে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করলাম যে উম মূলত ৩য় যে ফেজটা আছে যেখানে প্রবাহের নিশ্চয়তা এটা রিভাইজ করা উচিত, সংশোধন করা উচিত। রিভাইজড এর বেশ কিছু ওয়ার্ডস ও আছে, অ্যামেন্ড আছে, রিফর্ম আছে, বাট এই অর্থে রিভাইজড মূলত ভলিউম সংশোধন করার ক্ষেত্রে।
আর এখানে সংক্ষিপ্তে আছে এটা আপনার কাজ। এটা কিভাবে পূর্ণ করে লিখবেন চলুন পরবর্তী দেখা যাক। হ্যাঁ, এবং allocation এই যে বরাদ্দ should be revised to account for meaning that বিবেচনায় নেওয়া climatic variability এই জলবায়ুগত যেই পরিবর্তনশীলতা বা তারতম্য এই ব্যাপারটাও বিবেচনায় নেওয়া উচিত using a rolling baseline of hydraulic data। হাইড্রোলিক এই পানি বা চলমান যে ভিত্তি বা পরিবর্তনশীল ডাটা এই ডাটা সেটটাকেও মূলত কাজে লাগিয়েই এই পরিবর্তনশীলতার উপর বিবেচনায় নিয়ে এই বরাদ্দটা নির্দিষ্ট করা উচিত। এই অর্থে এখানে বলা হয়েছে। একটু তড়িৎ গতিতে যাচ্ছি লাস্ট পার্ট। Here we see 4. The dispute resolution mechanism. A dispute resolution mechanism should be reintroduced. Should be introduced. এটা পরিচিত করা হচ্ছে, চালু করা হচ্ছে। এই অর্থে যে যাতে করে ব্যালেন্সটা তৈরি হয়। যদিও ব্যালেন্সটা ইম্পসিবল তারপরেও। Apart from technical solution ছাড়াও and another challenge emerge অন্য একটি চ্যালেঞ্জ ইমার্জ করে সামনে চলে আসে কনসার্নিং বিষয়ে। কনসার্নিং এখানে প্রিপোজিশনের মতো যে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ সম্পর্কে here we see negotiating agreement আচ্ছা? মানে চুক্তি নিয়ে আলোচনা। মানে এই অর্থে যে এই চুক্তি নিয়ে আলোচনার কৌশলগত পদ্ধতি নিয়ে আরো একটি চ্যালেঞ্জ সামনে চলে আসে। ইমার্স এই ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমাদের বাক্যের প্রয়োজনে ব্যবহার করতে পারি। কৌশলগত চুক্তি নিয়ে, কনসার্নিং নিয়ে এই অর্থে ব্যবহার হয়েছে। ইউ ক্যান ইউজ হিয়ার অ্যাজ রিগার্ডস টু, রিগার্ডিং, অ্যাবাউট, ইন টার্মস অফ অনেক কিছু ব্যবহার করা যায়। আরো আছে? হুম, আরো থাকলেও দরকার নেই। থাক, বাকিটা আপনারা একটু পড়ে নিবেন। এগুলো লেখা আছে, সময় সুযোগ বুঝে। আজ তাহলে এই পর্যন্তই। আমরা ৪ টি পার্ট শেষ করলাম একসাথে। এই ৪ টি পার্ট আপনারা যারা কোর্স ক্রয় করবেন তারা একসাথেই পাবেন। আর যারা ফ্রি অফ চার্জ এ দেখবেন ৪ টা পার্টেই দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলেই অবশ্যই অন্যদেরকেও অবগত করবেন।